ইদানিং দেখা যায় যুবকদের মাঝে একটা ট্রেন্ড আছে যে যাদের চুল বিভিন্ন কারণে সাদা হয়ে যাচ্ছে তারা চুলকে কলবের মাধ্যমে কালো করে নিচ্ছেন, এবং নারীদের মধ্যে এরকম একটি প্রবণতা আছে। এটা কতটুকু শরিয়া সম্মত? মনে রাখতে হবে আমাদেরকে যে চুল সাদা হওয়া শুধুমাত্র বয়সের কারণে হয় না, এটা বিভিন্ন কারণে হয়। আধুনিক যুগে আমরা বিভিন্ন যা কিছু খাচ্ছি, অথবা ধরুন বিভিন্ন ধরনের হাইপার টেনশন ইত্যাদির মধ্যে লোকেরা থাকে, পারিপার্শ্বিক অনেক কারণে চুল সাদা হয়ে যায়। সেক্ষেত্রে তারা এখনও তো বার্ধক্যে পৌঁছেনি, তো তারা কি তাদের চুলগুলোকে ভিন্ন কালার করে নিতে পারবে? কালো রং করা যাবে না, শরিয়াতের অনেকগুলো টেক্সট থেকে এটাই আমরা প্রাপ্ত হয়েছি। যদিও এই টেক্সটগুলোর মধ্যে অনেকগুলো টেক্সট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধ লোকদেরকে অ্যাড্রেস করে বলেছেন। এর মধ্যে যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু কুহাফাকে তিনি একবার দেখে বলেছিলেন, যার চুলগুলো সাদা হয়েছে, যদি তিনি বলেছিলেন যদি তুমি এটাতে খিজাব ব্যবহার করতে, হ্যাঁ, এটাকে রং করতে, তবে কালো রং ছাড়া অন্য রং। তাতে বোঝা গেল যে সাদা চুলকে কালো রং করা যাবে না, এবং সেখানে খেজাব বা মেহেদি ইউজ করা যেতে পারে। এখানে কিন্তু স্পষ্ট বর্ণনা এসছে, এবং আপনি অন্য একটি হাদিসে, সেটা আবু দাউদ এবং নাসাইর হাদিস, এবং হাদিসটি ইমাম আলবানী সহিহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু কওমুন ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি বিসসাওয়াদি কা হাওয়াসিলিল হামামি লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ। অর্থাৎ কিয়ামতের আগে আখিরি জামানা একদল লোক আসবে যারা তাদের চুল এবং দাড়িগুলোকে তারা এমন কালো করবে, কবুতরের বুকের এই অংশটি যেমন কালো থাকে, কুচকুচে কালো থাকে, এরকম তারা কালো করবে। এই সকল লোকেরা কোনোদিনই জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না। ফলে কালো রং করার ব্যাপারে ইসলামের কি ভয়ঙ্কর উচ্চারণ দেখতে পাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাম কি পরিমাণ সাবধান বাণী উচ্চারণ করেছেন। এই জন্যে কালো রং করাকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। আপনার যদি কোনো কারণে চুল সাদা হয়ে যায়, তাহলে ইউ ক্যান চেঞ্জ ইট ইনটু এনি আদার কালার রাদার দেন ব্ল্যাক। কালো ছাড়া অন্য যে কোনো কালার আপনি করে নিতে পারেন। এবং নারীদের জন্য কিন্তু একই বক্তব্য প্রযোজ্য, এটা কিন্তু পুরুষ নারী নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। আপনি অন্য কিছু করুন, আমাদের দেশে যেটাকে আমরা বলি মেহেদি, যেটি সে মেহেদি নিয়ে ব্যবহার করতে পারেন, বা এমন কোনো কিছু করতে পারেন, কিন্তু কালোকে অ্যাভয়েড করতে হবে। কালোকে আর কেন অ্যাভয়েড করতে হবে? কারণ কালো যখন করা হয় তখন অন্য মানুষের কাছে আপনি একটা ভিন্ন সিগন্যাল প্রদান করলেন। ভিন্ন সিগন্যাল মানে হচ্ছে আপনি তখন তাদলিস করলেন, গোপন করলেন, কনসিলিং দ্য ফ্যাক্ট। আর রাসূল বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে অন্যকে ধোঁকা দেয় তার ব্যাপারে সঠিক ইমপ্রেশন ক্যামোফ্লেজ করে, সঠিক ইমপ্রেশন বা সঠিক ধারণা অন্যদেরকে সে দেয় না, সে আসলে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো আমরা তো সেরকম একটি কাজই করছি, সেরকম একটি অবস্থায় করছি। ওলামাদের মধ্যে কেউ কেউ মনে করেন যে যেহেতু সেই নজগুলোর অধিকাংশই বৃদ্ধ লোকদের ক্ষেত্রে, তাহলে অল্প বয়স্কদের ক্ষেত্রে, যার আসলে চুল পাকারই কথা না, সে যদি কালো রং করে তাহলে সেটা অবৈধ হবে না। এটা কারো কারো মত। মনে রাখতে হবে এই মতটা কিন্তু তার ইজতিহাদ এবং গবেষণা নির্ভর। এই জন্য কোনো কোনো আলেমকে দেখি ইভেন তারাও কালো রং ব্যবহার করেন, কিন্তু আমাদের কাছে সেই মতটা শক্তিশালী নয়। জরুরি কোনো রিজন, অর্থাৎ জরুরি কোনো পরিস্থিতি যদি কোনো ছেলে বা মেয়ের ক্ষেত্রে অ্যারাইজ না করে, যে কারণে তাকে কালো রং ব্যবহার, হয়তো সামাজিক কারণে হোক বা অন্য যে কোনো কারণে তিনি বাধ্য হন, এটা জরুরি আমরা বলেছি, এরকম পরিস্থিতি ছাড়া স্বাভাবিক পরিস্থিতিতে অল্প বয়স্করাও কালো রং ব্যবহার করবেন না। আপনার বয়স কি হচ্ছে না হচ্ছে সেটি দেখার বিষয় নয়। আপনার অনেক দেশে আছে লোকদের চুল এমনিতেই সাদা থাকে, এরকমও তো আছে। তো সেখানে কি বয়সের উপর আমরা ফ্যাক্টর নির্ভর করে, বা বয়সের উপর তখন কি আমরা এটাকে ইন্ডিকেটর হিসেবে ধরে থাকি? তা তো না। অতএব আপনি এটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন। এটা একটা মনস্তাত্ত্বিক প্রবলেম, একটা মানসিক প্রবলেম। মনে করছি চুল দাড়ি সাদা হয়ে গেলে লোকেরা আমাদেরকে বুড়ো মনে করবে, তা কিন্তু নয়। অবশ্যই আপনাকে ইসলামের মূলনীতি অনুসরণ করে কালো রংকে অ্যাভয়েড করে অন্য যে কোনো রং ধারণ করতে পারেন। প্রশ্ন হচ্ছে তাহলে কি আরো নানা রঙের রং বেরং, যেটা ইউরোপ আমেরিকাতে অল্প বয়সী ছেলেরা মেয়েরা এখন ব্যবহার করছে, বেগুনি, টিয়া, লাল, নানা রকম একসাথে মাথার মধ্যে তারা ব্যবহার করছে, সেটা কি করা যাবে না? সেটা করা যাবে না, কারণ এই ধরনের রং ব্যবহারের বিধান শরিয়াতে নেই, এবং এটা অমুসলিম কৃষ্টি কালচার থেকে এসছে। এটা নিত্য নতুন 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 কালচার তৈরি করে, যেটা অসৌজন্যমূলক এবং অনেক ক্ষেত্রে যেটা অশালীন। তাহলে ইসলামিক কালচার যেটা পারমিট করে সেটা হচ্ছে খিজাব ব্যবহার করা। সেটা আমরা দেখি যে এটা অনেকটা লালচে হয়, অথবা ফুল লাল না,
লালচে যেটাকে আমরা বলি, অথবা লাল কালোর মাঝামাঝি একটা অবস্থানও থাকতে পারে। কিন্তু এই রংটা যাতে ন্যাচারাল কালার হয়, যেটাকে ন্যাচারাল হিউ বলে, এমন যেন না হয় যে বাজারের রংগুলো আপনি ব্যবহার করছেন। বাজারের রংগুলো ব্যবহার করলে আপনার চুল অথবা দাড়ি অথবা আপনার যে চুলের উপর একটা আলাদা লেয়ার তৈরি হয়ে যায়। এই লেয়ার তৈরি হওয়া মানে হচ্ছে আপনি যখন গোসল করবেন অথবা আপনি যখন অজু করবেন, যখন আপনি ফরজ গোসল করবেন অথবা ফরজ অজু করবেন, তখন আপনার এই চুল এবং দাড়িগুলো ভিজলো না, তার কারণে আপনার অজুও হলো না, গোসল হলো না, অর্থাৎ আপনি অপবিত্র অবস্থায় থেকে গেলেন। সেজন্য আমাদেরকে কালার করার সময় বুঝতে হবে যে এটা ন্যাচারাল কালার হয় কিনা, নাকি আলাদা রং এখানে তৈরি হচ্ছে এবং এই রঙের কারণে একটা আলাদা লেয়ার সেখানে তৈরি হয়ে যাচ্ছে, যে সেখানে পানি যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি যে আমাদের দেশে হেনা পাওয়া যায় অর্থাৎ মেহেদি, যেটি সেই মেহেদি আপনি ব্যবহার করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিন মোতাবেক চলার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।